মাটি মাফিয়াদের দৌরাত্মে অতিষ্ঠ মুর্শিদাবাদের রেজিনগরের বাসিন্দারা। অবাধে চলছে মাটি কাটার কাজ। কখনো কখনো রাতের অন্ধকারে চাষের জমি নষ্ট করে মাটি কেটে পুকুর কাটা হচ্ছে। অভিযোগ, একাধিকবার প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি। বিএলআরও জানান পুকুর কাটার কোনো অনুমতি প্রশাসনকে দেওয়া হয়নি। দোষীদের বিরুদ্ধে শাস্তির দাবি শাসক দলের। বিএলআরকে জানানো হয়েছে আমাদের পক্ষ থেকে, এবং যারা চাষের জমি নষ্ট করে মাটি এভাবে কাটছে সেটা পূর্ণাঙ্গ তদন্ত করে আমি আবারও বিএলআরকে লিখিত কমপ্লেন করব, যাতে তদন্ত করে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়। অপরদিকে প্রকাশ্যে রমরমিয়ে চলছে মাটি কাটা, আর এ বিষয়ে শাসক দল এবং প্রশাসনের দিকে আঙুল তুলেছে বিরোধী দল। সবাই বলছে আমি জানি না, তাহলে জানেটা কে? তাহলে মাটির গাড়িগুলো কোথা থেকে চলে আসছে কেউ জানে না, আবার এদিকে মাটি কাটা হচ্ছে। এসব নাটক প্রহসন সবাই বোঝে, অলিখিতভাবে বলার কিছু নাই। বিভিন্নভাবে প্ররোচনা, লোভ, টাকা পয়সা নেতারা খাচ্ছে। এ দিদিরও ক্ষমতা নাই বন্ধ করা, কারণ এ তো আগে শুরু করেছে। এ বন্ধ করার ক্ষমতা আছে? এ চলবে এ নোংরামি। প্রশাসনের নজর এড়িয়ে প্রকাশ্যে মাটি কাটা কিভাবে সম্ভব? তবে কি প্রশাসনের মদতেই চলছে মাটি কাটা? মুর্শিদাবাদ থেকে ক্যামেরায় শিমুল দাসের সঙ্গে মৃন্ময় গোস্বামী, ক্যালকাটা নিউজ।